আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি শেয়ার করব আফগানি চিকেন রেজালা। এটার জন্য আমি প্রথমে 10-12 পিস মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা ব্রয়লার মুরগি ছিল। এরপরে এর জন্য আমি মশলা তৈরি করছি। মশলার জন্য আদা, রসুন, পেঁয়াজ আর ধনিয়া পাতা। এই রেসিপি তৈরিতে অবশ্যই ধনিয়া পাতা লাগবে। সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে চিকেনের মধ্যে মশলা অ্যাড করে নিচ্ছি। এরপরে আমি এখানে অ্যাড করব মিষ্টি দই। এখানে টক দই দেওয়া যাবে না, মিষ্টি দই দিতে হবে। দই অ্যাড করা হয়ে গেলে আমি এখানে অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ। এরপরে চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করা চিকেনটা আমি এখন ভেজে নেব। ম্যারিনেট করে 1 ঘন্টা রাখতে হবে অবশ্যই। একটা একটা করে আমি সবগুলো চিকেন ভেজে নিব। হাই হিটে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি, কারণ চুলার আঁচ কমানো থাকলে চিকেন থেকে পানি বের হয়ে যাবে। এই যে চিকেনটা ভাজা আমার শেষ। এখন আমি প্যানে ঘি আর তেল মিক্স করে দিচ্ছি। এরপরে গরম মশলা দিয়ে দিচ্ছি, 1 টুকরো দারচিনি, 2-3টা সবুজ এলাচ, 1টা কালো এলাচ, 1টা তেজপাতা। এরপরে আমি ম্যারিনেট করা যে মশলাটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। এরপর কষিয়ে নিব। অনেকক্ষণ ধরে কষাতে হবে, একটু কষাতে হবে, আবার পানি দিতে হবে, আবার কষাতে হবে, আবার পানি দিতে হবে। এভাবে প্রায় 10-15 মিনিট কষাতে হবে, তেল উঠে না যাওয়া পর্যন্ত। এখন আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ। এগুলো দিলে কালারটা ভালো আসবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আমি। এখন চিকেনগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ আমি কষিয়ে নেব চিকেন দিয়ে। চিকেনটা ভাজা ভাজা কষানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করব চিকেন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো। ভাজার সময় 50% চিকেন সিদ্ধ হয়ে গেছে, আর বাকি 50% এখন সিদ্ধ হবে। এরপরে 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। অনেক মজার রেসিপি এটা। এখানে খুব কম মশলায় খুব কম সময়ে এই রেসিপিটা তৈরি করা যায়। এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব তেল ওঠা পর্যন্ত। এই যে তেল উঠে গেছে, আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভ করছি। অসাধারণ স্বাদের এবং খুবই রেয়ার একটা রেসিপি এটা। ভালো লাগলে রেসিপিটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।